আলাপ আলোচনা করা হয়, এই জায়গার মাঝে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। আর এবার জায়গার লাইন দেওয়া যান না মানে হয় না। আরে হায় বেজান বয়স্ক মানুষ করে বাদ ও আমার বাইপাসের আর্মি সাহেব দেখি আর এক্স আর্মি সাহেব ওবাই দিয়ে আয়োগ আপনারা কিছু বয়স্ক মানুরে জোয়ান ভাইয়াই আপনারা কিছু বয়স্ক মানুরে বর ব্যবস্থা দিন শরম করে, কারণ সারা হয়েছেন আল্লাহর অলির মায়ায় এই জায়গা আজ মেঘর কারণে অন্যান্য বছর তো কিছু মানুষ কম, তবে কম নাই মানুষ প্রচুর মানুষ। কারণ আমারে বলতে ফোন করছেন খাইলে আইজে আন্না হইলে 87টা ফোন আপনার টাইম কোন সময় হয়েছি আমি 8টা তো 8:30টায় ওলা বাটে আইজ আল্লাহ যে আমারে ওলা মায়া করছে না 8টার আগে বললাম হ্যাঁ ওটাও তো আল্লাহ লীলা যে আল্লাহ সকালে তোলা সামনে দিয়ে আগুন না আবো পারবে, এখন করুণাও নাই, তোলা আগে দিয়ে আগুন, কারণ পিছনে অনেক মানুষ আপনার আর মায়া লাগেন নাই, কারণ ও মানুষরে আল্লাহ মায়া করেন, যে মানুষরে মায়া করেন রকম করেন আল্লাহ ও মানুষরে মায়া করেন। আমরা সারাই 1 ইঞ্চি 2 ইঞ্চি করিয়া সামনের দিকে অগ্রসর হই, কিছু মানুষ বইতে পারবা ও জায়গা কিছু পানি পড়ায় বেড়া লাগছে। আমার মিডিয়ার বাইরে ন বড় হেরান হইয়া দিচ্ছে, আল্লাহ কবুল করো। ইন দেখায় আইজ আপনারা এই বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহির এই ওয়াজ গান সারা ওয়ার্ল্ডে হইবা না। এগুলো বহুত নামি দামি মিডিয়া আছে, বিশেষ করে আমার দিন ইসলাম পেজর কর্ণধার আমার ভাই সম্মানীয় শামসুল হক সাহেব তাইও আমার লগে যারা সিমেন্ট দাও দেখিলেই বা সোনার সাথে বহু তালিম হল সাইজ করেন বুঝাইছে। আমি হইলাম যে একবার বুল্লুক সাথে আপনি যাইবা দেখি আইবা, তাহলে বড় ভালো লাগছে। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আসল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ কইতরা আমি আদম সন্তানদের সম্মানিত করছি। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ কইতরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানবগুলি আল্লাহ জন্ম দিয়েছেন, যদি আল্লাহ সেইটা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া অন্যান্য জীবজন্তুর ঘরে দিতে পারতা। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাব কলমা থইল না, এই ক্ষমতা আছে। আল্লাহ আমরা মানবগুলি জন্ম দিয়েছেন, একজন নবী আল্লাহ দান করছেন, যে নবীর সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুল নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলাকা লামা খালাকুল আফলাক, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ যদি তোমারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ পয়দা করলাম না। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন কোন সময় তলে আপনি নবী আসলে বার করিয়া যাও। মাদারিজুন নবুওয়াত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নয় আমার নবীর সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন কোন সময় তলে নবী আসলে? আমার নবী ফরমায় কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি রাসূলুল্লাহ ওই সময় তলে নবী ছিলাম, হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যখানে যখন ছিলাম ওই সময় তলে আমি রাসূলুল্লাহ নবী আসলাম। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে ফরমায় কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, রাসূলুল্লাহ ফরমায় আমি রাসূলুল্লাহ ওই সময় তলে নবী ছিলাম, হযরত আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জিসমের মধ্যখানে ছিলাম ওই সময় তলে আমি রাসূলুল্লাহ নবী আসলাম। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন সবচাইতে বড় নিয়ামত আল্লাহ আমরা নবী দান করছেন সুবহানাল্লাহ যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই তত সময় পর্যন্ত আল্লাহ সমস্ত নবীগণের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ এর বাদে ফরমান কিয়ামতের ময়দানে আখির জমানার নবী উম্মতি যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতির জন্য জান্নাত হারাম হল না সুবহানাল্লাহ আল্লাহ আমরা অত মায়া করছেন এক এক নবী হলরে এক একটা কওমের জন্য এক একটা এলাকার জন্য রাষ্ট্রের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন বলেন এক এক নবী হলরে এক এক কওমের জন্য রাষ্ট্রের জন্য এলাকার জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছে আমার নবীরে কোন এক এলাকার লাগি না এক এলাকার লাগি না সাবো কলমত হইলা এক এলাকার লাগি না আল্লাহ तमाम পৃথিবীর জন্য আমার নবীরে আল্লাহ রহমত হিসেবে বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ আমার নবীরে আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন আমার বুজুর্গ আল্লাহ নবী হলরে মুজিজা দান করেন আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করছেন ইলা মুজিজা ওইল কোন নবী হলরে আল্লাহ দান করছেন না সুবহানাল্লাহ আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা আছে কইনা সুবহানাল্লাহ ও নবীর উম্মত নানি মুবারকের মধ্যে মুজিজা আছে যে নবীর সুল মুবারকের মধ্যে মুজিজা আল্লাহ দিয়েছে দাড়ি মুবারক আল্লাহ মুজিজা দান করছেন আমার নবী তু মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দান করছেন আমরা শরীর তনে গাম বাইর হয় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের বদন মুবারক তনে যে গাম বাইর হয় সেটা পসিনা মুবারক আল্লাহ মুশকে আম্বর তনে আরো দামি বানাইছেন সুবহানাল্লাহ এই নবীর লগে যদি মায়া থাকে মহব্বত থাকে বন্দার লাভ হইব না লস হইব ধন্যবাদ লাভ হইব কারণ যে নবী 63 বছর জমিন উম্মতের একটা সেকেন্ড একটা মুহূর্ত নবী যে বলেছেন না আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন তনে বিদায় নিতা উম্মতের চিন্তায় জমিন নবী যে কান্দিছে আমার বুজুর্গ আমার নবী যখন দুনিয়া তনে বিদায় নিতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীর উজরা মুবারকের বাইরে দাঁড়ানো আছে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি পারমিশন দেন আমি আজরাইল আপনার উজরা মুবারকে প্রবেশ করতাম আর যদি পারমিশন দেন না আমি আজরাইল আপনার উজরা মুবারকে প্রবেশ করা সম্ভব না কারণ আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিব মরা লাগবো না মরা লাগবো আমার বাবা হল আমার ভাই খেয়াল করো গত বছর এই উরুস মাহফিল বহু মানুষ আসলা আই বহু মানুষ জমিনও নাই এরা খানো গেছে অন্ধকার কবর গেছেন না অন্ধকার কবর আইজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির 35-36 বছর বয়স হয়ে যায় আর কতদিন এখনপুর জবানাত মানুষ 60-70 রূপে মানুষ যাই না নিজেরও ডর করে যে কোন দিন আল্লাহ ডাক দিবা আমরা জমিনও বাড়াবাড়ির মতন আছি মানুষ খেওরের বাড়ির যদি বাড়াতা হয় মালিকে 15 দিন আগে নোটিশ দেই না যে তুমি ফেব্রুয়ারি মাসের 28 তারিখ তুমি আমার রুম ছাড়তে লাগবো মার্চের 1 তারিখ তনে অন্য মানুষ কাস্টমার ঢুকবা তখন অ্যামাউন্ট বাড়াইবা অথবা কাকতি মিনতি করলে দরদ লাগলে মানুষে হয়তো 1 মাস আরো বাড়াইবা আমরা এমন এক মালিকের আন্ডারে আছি যে মালিকে আগে কোনো নোটিশ পাঠাইতা না যখন তোমার জীবন শেষ হইব ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাখিরুন আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দীরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে বান্দা মালাকুল মউত আজরাইল বান্দার সামনে যাইবা। দুনিয়ার জমিন আল্লাহ শুধু আমরা খাবার জন্য বানাইছেন না, ঘর বানাইবার জন্য নাই রে, বাড়ি বানাইবার জন্য নাই, গাড়ি কেনার জন্য আল্লাহ তার গোলামের জন্য আমাদের পয়দা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইছে, এক জাতের নাম হইল জিন্না, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। বন্দায় জমিন ঘর বানাই, অট্টালিকা দালান কুটা বানাইবাই, বন্দা যখন জমিন তুলে মারা যাইবাই, মারা যাওয়ার লগে লগে তোমার যে বক্স পালন আছে রে, তোমার সন্তান দিয়ে বক্স পালন তোলে তোমার সরাইলেন না। কারণ যে আওলাদে বাবারে 1,20,000 দিয়া শিলচর খনপুর তলে বক্স পালন গানিয়া দিছ, আধুনিক ডিজাইনর, বাবা মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবা, মানুষ আইবা দেখা ইন 3 তার 2 রাখি হইতো না, এখানে নিচর তালাত নেই গিয়ে দরজার সামনে আনিয়া আবার বুজুর্গ মানুষ মারা যায়, মারা যাওয়ার লগে লগে বন্দারে 2 তলে নিজের সন্তান দিয়ে লামাইয়া চোখের মধ্যে আনয়। হায় রে হায়, এমন দুনিয়ার জমিন আছি, যতদিন মানুষ জমিন আছে মানুষের নাম মানুষে জানয়, মানুষের নাম জমিন হইয়া মানুষ জমিন করে মারা যায়, মারা যাওয়ার লগে লগে দুনিয়ার জমিন মানুষের নামটা ভুলে যায়। আমার ভাই মৌলানা জয়নুল হক সাহেব আছেন, আমি আছি, আমার সভাপতি সাহেব, আমার মিরা সাহেব। একদিন আমরা জমিন তলে মারা যাইব, মারা যাওয়ার পরে মানুষে জিকাইবা হই যাইতাই রে, বলে জয়নুল হক সাহেবের বাড়ি মানুষে হইতা নাই, মানুষে হইবা মরা বাড়ি যাই আর মরা দেখা যাই আর বলে না। কারণ নিজের আওলাদে বাবা মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবা, রে ভাইয়াই আও মাইর বাড়ি নিয়া গোসল দেওয়াইলাই, আওলাদে বাবারে আনবা চোখের উপরে আনিয়া গোসল দেওয়াইবা। বন্দায় জমিল কোটি টাকা খরচ করিয়া অট্টালিকা দালান বানাইলাই, বন্দা মারা যাওয়ার লগে লগে 1-2 ঘন্টার ভিতরে তোমার কবর তলে তোমার ঘর তলে তোমার আওলাদে সরাইলাই। গোসল দেওয়ানির লগে লগে হয় খাফন বেড়াইলে, খাফনের মাধ্যমে আবৃত্ত হইয়া কোরআন রাখি আর এই মাইত গরণ এমনি মাত্রই না, মাইত আর গরণ না, বারিন্দা বড়ই না, মানুষে বারিন্দায় রাখে রে, আর নাইলে হইবা উঠানো নেও রে, শত শত মানুষ আইবা জমিন বাবারে দেখতা। বন্দা জমিন আল্লাহর গোলামি করলাইলা, শুধু জমিন ঘর বানাইলাই, জমিন লইলাই, জমিন গাড়ি লইলাই, খাই খারবার ব্যবসা বাণিজ্য করিয়া গেলাই, কিন্তু মারা যাওয়ার সময় তোমার সারা জিনিস তোমার সঙ্গে যাইত নাই, সমস্ত রইবরে একটা জিনিস তোমার সঙ্গে কবর যাইব, সেই জিনিসের নাম হইল আমল। এক জিনিস আপনার আমার মৌতর বাদে কবরও যেটা সঙ্গী বন্ধু হইয়া যাইব, তার নাম হইল আমল। যদি আমার আমল ভালো হয়, আল্লাহ আমার কবরের জীবন শান্তির জীবন বানাই, আর যদি আমল ভালো হইলা বললে মারা যাইবা, কবর রাখবা, কবর রাখার পরে 40 কদম দূরে সরিয়া যাইবাই,
তোমার কবর দুইজন ফেরেশতা আইবা আল্লাহর হাবিবে ফরমায় আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে বাইজিলিসানি আর কোন রওয়ায়াতের মধ্যে আছে বাইজিদানি মুর্দার কবর দুইজন ফেরেশতা আইবা এই দুজনের নাম হইল লেখের মুলকির এর আগে একজন ফেরেশতা আইবারে এই ফেরেশতার নাম হইল রুম্মান আল্লাহর বান্দারে জানাইবা ও বান্দা তোমার 80 বছরের জীবনে যত নেকির কাম করলাই একটা কাগজের মধ্যে লিখিয়া দেও ও আল্লাহর বান্দা তোমার 80 বছরের জীবনের মধ্যে যত গুনার কাম করলাই এখন তুমি একটা কবর একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও আল্লাহর বান্দায় নজরুলে কইব ফেরেশতা এখন আমি হাইলা ভাঙ্গি নারাইল করে জমিলাই আমি রাতা বাড়ি নাই রে আমি বরাক বেলির জমিন নাই আমি অন্ধকার কবর আইলাম আমার লগে কাগজ নাই আমার লগে কলম নাই আল্লাহর বান্দায় জানাইব ফেরেশতা আমি যে লিখিতাম আইনা কিরতাসি আমার কাগজ হই আইনা কলমি আমার লগে কোন ধরনের কোন কলাই মানুষ মারা যাওয়ার পরে খাতা কলম দেননি লোকে পাচ্ছেন না দুনিয়ার জমিন ধরে কাগজ দেওয়া হয় না তোরা উবাই যাই না আরাম লাগে তোরা দুরূদ শরীফ পড়ে না আল্লাহুম্মা সাইকু ভাই সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা ফরন ভাগে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চক্ষু দুইটি সাইয়া থাকব খালি হইব বিন্দিরা আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহর বান্দায় জানাইবা ও ফেরেশতা আমি এখন বাড়ির নাই রে আমি অন্ধকার কবর আইলাম আমার লগে কলম নাই কাগজ নাই আমার জীবনের নেকি বদি লেখা সম্ভব হবে না ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাপড় আছে এই কাপড় মারিয়া কাগজটা বানাও তোমার হাতের মধ্যে যে শাহাদত আঙ্গুল আছে এই শাহাদত আঙ্গুল হইল তোমার কবরের জীবনের খালি কবরের জীবনের কলম বান্দায় জানাইব ফেরেশতা ফেরেশতায় কাপড় বাড়িয়া কাগজ দিবা আল্লাহর বান্দারে জানাইব বান্দা তোমার হাতের শাহাদত আঙ্গুল যেটা এইটা তোমার কবরের জীবনের সেই কলম আল্লাহর বান্দায় জানাইবা ও ফেরেশতা আমি এমন কলম পাইলাম রে যে কলমের মধ্যে কোনো রিফিল নাই কলমের মধ্যে কোনো খালি নাই আইনা দাওয়াতি ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার মুখের মধ্যে যে লোভ আছে এই লোভ হইল তোমার কবর জীবনের কলমের খালি ও বান্দা তোমার মুখ তুলে লোভ আনো এই লোভ দ্বারা তোমার জীবনে যত ভালো কাম করলাই একটা কাগজের মধ্যে লেখিয়া দেও
আর তোমার জীবনে যত গুনাহ করছো একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। বন্দা জীবনের যত লেখি আছে রে আপনি লেখিবাই 2025 ইংরাজি 18 ফেব্রুয়ারি হাইলাকান্দি জেলা নারায়ণপুর আল্লাহ মকবুল আলী হযরত মঞ্জির আলী উর্ফে বল্লভ শাহ রহমাতুল্লাহ আলাইহি উরুস মাহফিল ইসলাম বন্দা নেকিরে দালুয়া ইসলাম তোমার জীবনের নেকের খাতার লেখার সময় সেইটাও লিখিয়া যাইবা। বন্দার জীবনের যা নেকি কোন দিন কোন জায়গায় কোন টাইমে কোন নেকি করছো সমস্ত বন্দায় লিখিব। লেখার পরে বন্দায় বদি লেখিতা নাই গুণা লেখিতা নাই ফিরিস্তা হইবা বন্দারে দেরি করো খানে লেখিলাম আল্লাহর বন্দায় জানাইব ফিরিস্তা আমার লজ্জা লাগে রে, আমার ডর লাগে, আমার জীবনের মাঝে এত গুণা করলাম জমিনের কোনো মানুষের আছে না। ও ফিরিস্তা আমার জীবনের মাঝে এত গুণা করছি আমার ভাই জানাইলাম, আমার বাবাই জানাইলাম, আমার ছেলে জানিলাম, আমার মেয়ে জানিলাম, আমার বিবিও জানাইলাম। আমি গোপনীয় ভাবে জমিনের মধ্যে গুনার কাম করেছি। ও ফিরিস্তা এখন কবরের মধ্যে আমার জীবনের গুণা লেখাটা আমার লজ্জা লাগে। এর কারণে বাইরে রে আল্লাহ উম্মতে মুহাম্মদীর যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ অফার আল্লাহ দান করছো অন্য কোন নবীর উম্মতি রে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইল্লা আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ ফরমায় প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, অপরজন আমাদের বাম খান্দ। আরে বান্দা যখন জমিন নেকির কাম করিয়া যায় আপনার ডাইন খান্দ যাই না সই এই কন্টিনিউ ভাবে নেকিটারে ফল সুবহানাল্লাহ। আর যখন বান্দায় জমিল ভুলবশত গুনার কাম করিলাই তোমার বাম খান্দ যাই না সই এই লেখার জন্য কলম বাইর করে তখন বামরেন তলে ডাইনরে নইলা সরদার ডাইনরে ফরমাইল ফেরেশতা তোমার কলম বন্ধ করিলাম আল্লাহ উম্মতে মুহাম্মদীরে তো কত সময় রে 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই সবার সাথী। ও জওয়ান ভাইয়াই যদি জমিন ভুলবশত গুনাহ কাম করিলাম এই গুনাহ করার পরে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন। এই 7 ঘন্টার ভিতরে যদি তওবা করিলাও আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দেবা। আর যদি তওবা করো না যখন 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হইব ওই সময় ডাইল কান্দর ফেরেশতায় জানাইব ফেরেশতা আর দেরি করিও না 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হইছে ইনা পরমানে জমিন তওবা করছে না গতিকে তার নাম আমলের মধ্যে সেই গুনাহটা লিখিলাম। আমরা তওবা করতাম না জমিন তওবা করতাম। আমার বুজুর্গগণ বন্দায় যদি জমিন পাহাড়ের মতো গুনাহ করিয়া যায় আর আল্লাহর দরবার যদি বন্দা খালিস নিয়তে তওবা করিলাই আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দেয় সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা বান্দি রে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তওবায় খালিস নিয়তে তওবা করো আন্তরিকতার সহিত জমিনে তওবা করো
মনি রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়ানি রে আমার অনুরোধ হইল জমিনের মধ্যে রোজানা তওবা করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে একবার নাই দুইবার নাই রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করতা। আল্লাহ তওবাকারী রে জমিনের মধ্যে বড় পছন্দ করেন, ভালোবাসে। বান্দা যখন জমিন গুনাহ করিয়া জীবনের গুনার সামনে লইয়া আল্লাহর বান্দায় যখন হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ আমি মানুষ হিসাবে জমিনের মধ্যে ভুল করে লইছি, আল্লাহ বুঝবাইছিলাম, আল্লাহ জমিন কোন মানুষের দুয়ার হাত বাড়াইলাম না। আল্লাহ তুমি আর আমার রাহিমিনর দরবারের মধ্যে তওবা করে আর আমার তওবার কবুল করো আর আমার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দিও। বন্দায় জীবনের গুনারে সামনে হাজির রাখিয়া আর যদি তওবা করে বন্দার চক্ষু ভাই যদি জোর জোরাইয়া জল বাইর হয়ে যায়, আমার নবী আমার ভাই মাম্বাকা মিন গাজিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আল্লাহ। আমার নবীর ফরমান যে বান্দা জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বান্দার চোখে হাম দিব, মাম্বাকা মিন গাজিয়াতিল্লাহি আল্লাহর ডরে এবং ভয়ে বান্দায় জমিন হাম দিবাই হারামাল্লাহু তিলকাল আইনা আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দার দুটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিলেন সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান কিতাব থাকলে বার করিয়া চাও, মুকাশাফাতুল কলব কিতাবের মধ্যে আনয়। কিয়ামতের ময়দান হাসরের ময়দানে এক ব্যক্তির আনাইব, বান্দার জীবনের হিসাব লওয়া হইব। লোহার পরে আল্লাহ জানাই ভাবির তারে আর দেরি করিও না, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। বন্দায় মাটি টলায় এতিমের মতন বন্দাই ভাবে আল্লাহর ভয়ে চাইয়া বই রইব। বন্দায় মাটি টলায় বন্দার চক্ষু ভাই জোর জোরে জোর আল্লাহ ওটার দিবা ফিরিস্তারে আর দেরি করিও না, আমার বন্দার তুমি তাই দুজখের কেউ করিয়া। ওই সময় কিতাবের মধ্যে নয় বন্দার চকুর মধ্যে যে বুড়ি আছে, একটা বুড়ির জবান খুলিব, বুড়িয়ে বইব আয় আল্লাহ রব্বুল আলামিন আয় কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার লজ্জা লাগে নালি তোমার বন্দারে আপনি মৌলায় কিরকম দুজখে রায়। আল্লাহ তোমার বন্দায় জমিন তোমার ডরে এবং ভয়ে জমিন খান দিছে, চকুর পানি আমি বুড়ি পর্যন্ত ভিজিয়ে গেল। আল্লাহ তোর ভয় দাঁড়ো অনুরোধ করিয়া আল্লাহ তুমি আর আমার রাহিমিনে তোমার বন্দারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। এর কারণে আল্লাহ জানাইব আর দেরি করিও না রে, আমার বন্দায় জমিল আমার ডরে এবং ভয়ে জমিন কান্দিছে। এই খান্দনের কারণে আমি মনি রব্বুল আলামিনে আমার বন্দার দরটা চক্ষুর জন্য দুজখের আগুন হারাম করলাম সুবহানাল্লাহ। মাত বুঝা যান। এর কারণে আমরা জমিন আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, নবী সুন্নত মোতাবেক জমিন চলিয়া যাইতাম। বলি আল্লাহ হারায়রা হইল আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু হলেন, আল্লাহর মায়ার জমিনও যারা বেশি বেশি আল্লাহ আল্লাহ করেন ইবাদত করেন এর নাম হইল আবিদ। আবিদ কাহাকে বলে? ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদান নাস। ওগুলো মানুষের জমিন আবিদ হওয়া হয় যারা জমিন গুনার কামরে দূরে সরাই দেয়, হারাম জিনিস বর্জন করেন, হালাল জিনিস গ্রহণ করেন, এরা হইলা জমিনের মধ্যে আবিদ। পৃথিবীর মধ্যে যত ইনসান আছেন সারা ইনসান তো এরা হইলা সম্মানী হই না সুবহানাল্লাহ। এই জমিন আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের মধ্যে রইতাম,
আল্লাহ নবী অকলরে মজিজা দান করছেন করছেন না আমার নবীরে যে পরিমাণ মজিজা আল্লাহর জাতে দান করছেন ইলা মজিজা অন্য কোন নবীরে আল্লাহ দান করছেন না কইনা সুবহানাল্লাহ সবচেয়ে বড় মজিজা হইল আল্লাহ আমার নবীরে আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ দান করছেন কইনা সুবহানাল্লাহ আসমানি বড় বড় সম্মানী 4টা কিতাব একটার নাম হইল তৌরাত জবুর ইনজিল কোরআন শরীফ হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তৌরাত কিতাব তৈরি হয়েছে হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেন আল্লাহ জবুর কিতাব তৈরি হয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেন আল্লাহ ইনজিল শরীফ জমিন থেকে তৈরি হয়েছেন আমরা নবী যদিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ এখন পর্যন্ত জমিন রাখছেন কিয়ামত রাত পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন থাকবে না সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা হইল ঈসা রূহুল্লাহ যখন কোন মরা মানুষের কবরের দ্বারে গিয়া হইতা কুম বিইজনিল্লাহ হে অমুকর ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠি যাও উঠিবানি সাবকর মাতই না হওয়ার লগে লগে হইতে দেরি হইতো কিন্তু আল্লাহ মরা মানুষরে কবর তলে জীবিত করে দিতে দেরি হইতো না কওনা সুবহানাল্লাহ এই নবী ও নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত বানাইতায় তাহলে আমার জীবন সার্থক হইল না সুবহানাল্লাহ আল্লাহর যাতে দোয়া কবুল করিয়া হইছেন ও নবী ঈসা তোমার দুয়ারে কবুল করলাম কিয়ামতের আগে একবার আখিরি জমানার নবীর উম্মত হইয়া তুমি জমিনও যাইবাই ও নবীর উম্মত হইয়া কবরও যাইবাই আবার কিয়ামতের ময়দানও ও নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই হও না সুবহানাল্লাহ মানুষ এর জন্য হযরত ঈসা আলাইহিস সালামে মরা মানুষরে জমিনে জীবিত করতে পারতা হলো না আর আমার নবীর মুজিজা হইল মরা ডাল গাছর ডালের মানুষের মতন খান্দিছে না সুবহানাল্লাহ আমার বুজুর্গ এমন একজন নবী আল্লাহ এক নবী হলরে এক একটা এলাকার জন্য রাষ্ট্রের জন্য আল্লাহ নবী বানাই পাঠায় হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বনি ইসরাইলের জন্য নবী বানাই পাঠাইলা হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কওমের জন্য নবী বানাই দে আরেকজন নবী যে নবীর নাম হইল আল্লাহ কোরআনে ফরমায় ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা আল্লাহ রাব্বুল আলামিনে হযরত শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ মাদিয়ান বাসীদের জন্য নবী বানাই পাঠাইলা আমার নবীরে আল্লাহ কোন এক এলাকার জন্য নাই একটা রাষ্ট্রের জন্য নাই একটা কওমের জন্য নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমার জমিনের মধ্যে রহমত হিসেবে বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রথম জমানার মধ্যে মসজিদে নববীর মধ্যে খুতবা দেওয়ার সময় তখন কিন্তু মিম্বর ছিল না একটা লাকড়ি শুকনা লাকড়ির তোমার মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামে হেলান দিয়া লাকড়ির তোমার মধ্যে এজান দিয়া বরবরিয়া নবীজি খুতবা শুনাইতা যখন মসজিদে নববীর মধ্যে মিম্বর আইলো মিম্বর আনাইলো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে এই শুকনা লাকড়ির তোমার সামান্য দূরে রাখি দিছয় আমার বুজুর্গ আমরা রে আল্লাহ ও নবীর উম্মত বানাইলা এই নবীর লগে আমরার মায়া নাই এই নবীর লগে আমরার মহব্বত নাই একটা শুকনা লাকড়ির তোমায় আমার নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মহব্বত আসলো আমার বুজুর্গ একজন মানুষ যদি
অন্য মানুষের লগে বন্ধুত্ব স্থাপন করিলেন। কয়েকদিন যদি অতিবাহিত হয়, বন্দায় যখন ঘুমাইব প্রেমিকে প্রেমিকারে সমানে দেখেন দেখেন, প্রেমিকায় প্রেমিক দেখো যত দিন যায় তত মহব্বতটা বাড়িয়া যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামের প্রতি এই শুকনা লাগলে তোমার কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসা আসলো। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই লাগলের তোমার এক সাইডে রাখিয়া মিম্বরের সিঁড়ির মধ্যে দাঁড়াইলা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এইভাবে আপনার খুতবা দিতেছেন। এমন সময় শোনা যায় মসজিদে নববীর মধ্যে মানুষের মতো কন্দনের আওয়াজ। সাহাবায়ে কেরাম আরে খেও তো খান্দন দেখে না, হে মসজিদে নববীর মধ্যে খান্দন। সাহাবায়ে কেরাম বলে চতুর্দিকে চাই, আল্লাহর মেম্বরের সিঁড়িতে নামিয়া সেই শুকনা লাফের ডালর নিকটে গিয়া হইলা, ও লাফের টুয়া, ও লাফের টুয়া, আমি নবীজিয়ে মেম্বর দাঁড়াইয়া খুতবা শোনাইয়া তুমি কোন কারণে কান্দ হইলাও? আল্লাহ লাখের তোমার জবান বলিয়া দে, এই লাখের তোমায় কান্দে কান্দে নিবেদন করে আমি ও কারণে কান্দিয়া, আমি আপনার নবীর মায়ার কারণে কান্দিয়া। ইয়া রাসূলুল্লাহ, যতদিন মসজিদে নববীর মধ্যে মিম্বর ছিল না, আমার লগে আপনার বড় মেম্বর আসলো না, আমার উপরে এলান দিয়ে আপনি জমিনের মধ্যে খুতবা শোনাইলাই। ইয়া রাসূলুল্লাহ, আজ মসজিদে নববীর মধ্যে আপনি মেম্বর ভাই আমারে আপনি তোলে দূরে সরাই লাইছো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ভাইয়ার কারণে জমিন কাল দিয়া আল্লাহর হাবিব ফরমাইলো আপনি তোমার এটার নাম হইল উস্তুনায়ে হাল্লালা। রাসূলুল্লাহ ফরমাইলো উস্তুনায়ে হাল্লালা, এখন আমার ঘরে তোমার কোন জিনিস দিলে জমিন খান দিতে না? ইয়া রাসূলুল্লাহ, আমার আশা হইল আপনি নবীর লগে আমি জন্নত রইতাম, আপনি নবীর লগে আমি রইতাম। আল্লাহর হাবিবে ফরমাইলো শুনে হাল্লালা, আমি নবীরে ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জন্নত রইবাই। বলা সুবহানাল্লাহ, নবীর লগে জন্নত রইবাই। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামে আলাদা সাইডে রাখো, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে শুনায় হাল্লালা উঠিবা, আল্লাহর নবীর লগে জন্নত রইবা। ওরকম আরো জিনিস আছে, হযরত সালেহ আলাইহিস সালামের টুনি কাল কিয়ামতের ময়দানে জন্নত যাইবা। বলা সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের মায়া, আল্লাহর হাবিবের মহব্বতের কারণে এইরকম হইল। এর কারণে আমার বুজুর্গ হক্কানি ওয়ালি আল্লাহ যদি জমিন বনতে চাও তাহলে জমিন আল্লাহর গোলামি করো, নামাজ পড়ো, মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আর জমিন খাদ্য যেটা খাই মরে সেই খাদ্য জমিন হালাল খাদ্য খাইতে লাগবে। কি করা লাগবো? হালাল খাওয়া লাগবো, হারাম খাইলে খামাইবানি। ও তো হারাম পাইতা ঘরে ঘরে বন্ধনের টেকা দিয়া ফুলকপি আর হিং মাছ, ও বেটির ভেটো ধরে বলে মুল্লুক সাহিত্যা মারছে না, ও তো হইবা বললাই ও বেলাইনে মাত মাথে রে আরে হক মা গরো কইতাই আল্লাহ আইলি যে ফুলকপি আর হিং মাছ পয়সা খানো পাইলা বলে মাতিস না, 25,000 কিস্তি আমাইস। ই বেটির ভেটো হরুতা না। হ্যাঁ, আমার বুজুর্গ সন্তান মার গর্ভ 10 মাস গর্ভতা হয়। মার গর্ভ থাকতে দুনিয়ার জমিনের কোন জিনিস সমানি লাগে না, লাগেনি। জন্ম নেবার বাদেও তো কিতা দেওয়া লাগে যে মার উরো যদি খানি কম থাকে ডাক্তারে লিখি দিবা সিমিলেট পাউডার। বাবা 800 টাকার উপরে
হইলা কয়দিন তো আমার জোরে হবাই ভাই বুয়া পাইছো বাদে হইবা চাউল পিস বুড়ি বানাইয়া খেছো এটা হইলা তো আমায় খাওয়ানো হয় না আমার বুজুর্গণ মার গর্ব সন্তান 10 মাস 10 দিন তখন দুনিয়ার জমিনের কোনো সাগর দেওয়া লাগে না জমিনের কোনো শরীর দেওয়া লাগে না দুনিয়ার জমিন তলে আপনার ল্যাকটোজিন দেওয়া লাগে না নান ফ্লো দেওয়া লাগে না নেশাম দেওয়া লাগে না কারণ মার খাদ্য তলে আল্লাহ সন্তানের খাদ্য বানাই দেন সুবহানাল্লাহ কারণ সন্তানের নাভির মধ্যে আল্লাহ পাইপ সিস্টেম করে মায়ের জমিন যে জিনিস খায় ও খালি তনি আল্লাহ সন্তানের খালি বানাইলাই এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিও হয় কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদের যে পবিত্র বস্তু দান করলাম এই হালাল পবিত্র বস্তু জমিন খাও বান্দা জমিন কোন সময় হারাম খাইও না কারণ মানুষ জমিন ভালো হইতে হইলে নাম্বার 1 হইল মা বাবা নামাজি হইতে লাগবো মা বাবা নেককার হইতে লাগবো মা বাবা ইমানদার হইতে লাগবো মা বাবা জমিন হালাল খাদ্য খাইতে লাগবো আরে যদি মাই জমিন হারাম খাইলাই এই হারাম খাওয়া তনে সন্তানের শরীর ব্লাড হারাম হইব ইগোর শরীর হারাম হইব এই সন্তান বড় হইব বড় আর বরে মা বাবার লগে হালালি করবে না করবনি অথই না এর কারণে আমার অনুরোধ হইল 3 ওয়াক্তে 2 ওয়াক্ত আপনারা খাওয়া হালাল জিনিস খাওয়া কিতা খাইতাম হালাল খাইতাম খালি হই ভাই আল্লাহ আমার এক ফুয়া দেও পিয়ার বাদেও দোয়া ইয়া আল্লাহ সবে ওরা তো রাত কত ফুয়ার সেকশন করাইছে আর কোন নাই আমার ওজন হইলা ও হুজুর কিলা দোয়া করতাম বলে খাও চাই কিলা কিতা বলে এক ফুয়া ভাইতা এক ফুয়া ভাইতা এটা বালা জিনিস আমার বুজুর্গ ছেলের জন্য দোয়া করবাই মেয়ের জন্য দোয়া করিও মা বাবায় হালাল খাইতে লাগবো জমিনের মধ্যে নামাজ পড়বাই নামাজ পড়িয়া দোয়া করিও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ হলে দান করে দাও সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে 120 বছর দোয়া করছে আল্লাহ আমার একজন নেক আওলাদ আপনি দান করো কোনা সুবহানাল্লাহ এখন 40 বছর ওর বেটায় হরুতা বাইলে সড়কাতি 12 নির বাদে কইবা ও দেখরায় থান হরুতা ভালে গো আর নবী যে হইছ আন মাইকল ইবনে ইয়াসারিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম খাওনা সুবহানাল্লাহ নবী যে হইছ কিয়ামতের ময়দানে আমার ফখর হইব কিলা বলে ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম আমার উম্মতের সংখ্যা বেশি হইবা এটা বেশি আল্লাহ আল্লাহ করবা আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মত করে আল্লাহ বেশি ভাগ বেহেশত জায়গা দিবা সুবহানাল্লাহ এখন বেঠায় ঘর ছোট পরিবার হইল সুখের পরিবার হও না নাউজুবিল্লাহ কারণ সকল মাথা যার না বা হর সমান মুরব্বী মানুষ বোয়ার আর না হইলে হইতো না এখন হইল আপনার নিউ ফ্যাশন 1-2 হরিতা বাবার বাদে আর নিশ্চিন্তা বলে না কারণ রানু বিজয় মালাকারের ডাল লইলে 5,000 10,000 দিলাইলা খাম হয়ে গেল এটা করিও না অনেক ধরনের আপনার মেডিসিনের মাধ্যমে আছে এটা জায়েজ না এটা হইল গুনাহ কবিরা হারাম একটা অপারেশন বাইর হইছে এটা দান লইও না মরবায় কারণ ও বিবির তো জিনিসটা বুঝায় এখানে দরকার উচিত যে বেটার ঘর আসেন বেটা যদি হঠাৎ মারা যায় আল্লাহর হুকুম হয়ে যায় তুমি তো এই বেটার ঘর তো নিয়ে আরেক বেটার ঘরে যাওয়া লাগবো না নিমাথই না হিনো যাবার বাদে আর সন্তানাদি হইতায় না এর কারণে এই অপারেশন যেটা এটা আমরা লাগি জায়েজ না হারাম গুনাহ কবিরা মাত বুঝা জাননি আর সন্তানাদি ক্ষমাইও না খানির ডরে রিজেকর ডরে সন্তান মারিও না আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ ডাক্তার
হাসরের ময়দানে মাদার কেসরা সামিয়া বাইরিবা লক্ষ লক্ষ ডাক্তার হল কোন কারণে ঔষধের মাধ্যমে সন্তান জমিন ধ্বংস করে যায় টাকার কারণে পয়সার কারণে সন্তান জমিন ধ্বংস হয় ও ডাক্তার সাহেব অরিজিনাল ডাক্তার যারা এরারে কইয়া না পয়সা না যারা সই এরার কাছে আমার বিনম্র অনুরোধ তুমি 10,000 5,000 15,000 মাধ্যমে আরেকজনের সন্তান জমিন হত্যা করলাই কাল কিয়ামতের ময়দানে নাম্বার 1 মার্ডার কেস আসামি ভাইয়া বলে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দীরে তোমরা খানির ডরে রিজকের ডরে আওলাদ খলরে জমিন ধ্বংস করিও না কারণ একজন মানুষ একজন সন্তান জমিন দেওয়া 6 মাস আগে আল্লাহ তার জীবন সমস্ত বাজেট আল্লাহর দেওয়া শরীরের ভবনা সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ দুনিয়ার জমিন সন্তান হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করিও যায় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জন্য নেককার আওলাদ দান করো আল্লাহ তোমার জমিনের মধ্যে নেককার আওলাদ দান করবা আল্লাহ তোমার বদকার আওলাদ দিতে নাই জেলা দোয়া করবাই না ভাই ভাই এর কারণে বলি আল্লাহ বলে যারা এর জমিনের মধ্যে কোনো ডর নাই কোনো চিন্তা নাই বলি আল্লাহ হইলে আল্লাহর বন্ধু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার মায়ের বান্দা বান্দি যারা হইবা তাদের জন্য দুনিয়ার জমিনও দুনিয়ায় কোনো ডর নাই কোনো চিন্তা নাই দুনিয়ার জমিনও ডর নাই কোনো চিন্তা নাই এবং কিয়ামতের ময়দানে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কিয়ামতের ময়দানে কোনো ডর নাই কোনো ভয় নাই ওলি আল্লাহ খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা জমিনের মধ্যে মুত্তাকি ফরেজগার ইমানদার তাকওয়ালা যারা নামাজি যারা এরা ওলি আল্লাহ হয় আউলিয়ায়ে কেরাম যারা হক্কানি ওলি আল্লাহ যারা শরীরে এরা জমিনের মধ্যে সুসংবাদ কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ হক্কানি ওলি আল্লাহ যারা এরা জমিনের মধ্যে সুসংবাদ কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ এর কারণে জমিন ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যাও তোমার লাভ হইব হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান বুসরা কিতাবের মধ্যে আনয় সহবতে সালে তেরা সালে কুনাত সহবতে তালে তেরা তালে কুনাত এই জমিন যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায় বান্দা যখন জমিন ধরে মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ ভালো ভালো মানুষের লগে আসর করবা সুবহানাল্লাহ সহবতে তালে তেরা তালে কুনাত আর যদি মানুষ জমিন খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বান্দা যখন মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের জন্য তোমার আসর করবা একজন আল্লাহর ওলির একটা ঘটনা হইয়া যায় কেরামাতুল আউলিয়াই হকল ওলি আল্লাহর খাস্তনে নিত্য নতুন যে অলৌকিক ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল কেরামত কেরামাতুল আউলিয়াই হকল ওলি আল্লাহ হলে জমিন তাতে যে কেরামত দেখায় এরা দুনিয়াতে যখন মারা যায় এরা যখন জমিন ধরে বিদায় নেয় এরার কেরামতের ফাংশন আল্লাহ বাড়াই দেন সুবহানাল্লাহ আমার বুজুর্গের একজন ওলি যে ওলির নাম হইল হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একদিন বাইরে হইছেন একটা নদী অতিক্রম করতা নৌকার মধ্যে উঠিছ ওপার যায় ওপার তলে সেই পার আমার সময় আল্লাহর ওলি জানাইয়া ও নৌকার মাঝি ভাই আমার লগে কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমি অনুরোধ করিয়া অন্য দিন তোমার ঋণ পরিশোধ করবো আমার দয়া করিয়া বিদায় দাও আল্লাহর বান্দায় জানাইল ও মালিক তোমার মতন বহু মালিক
আমার ডায়েরির মধ্যে নাম আছে, বছরকে বছর গুজরিয়া যায়, কোন মালিক আর ঋণ নেই আমার না। হে মালিক, আজকে যত সময় পর্যন্ত টাকা দিবাই না, অত সময় পর্যন্ত আমার নৌকা চলে নামতে দিব না। আল্লাহর ওলি বলিয়া পরিচয় হয় না। আমার বুজুর্গ ওলি আল্লাহ যারা সয়, এরার পিছনে পিঠির মধ্যে কোনো শিরমারা থাকে না। এরা আল্লাহর মায়া, আল্লাহর বন্ধু, আল্লাহর দোসরা, দুনিয়ার জমিন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করে লইছয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। মাঝিয়ে কই নাই পয়সা দিবাইতে মাটি থাওলা মাইবা, আল্লাহ রইতাই বলে ভাই পয়সা নাই রে, আমার তোলা মায়া কর মানে না। এ অলি পরিচয় পাইছে না, ঝগড়া আরম্ভ হইল, তর্ক বিতর্ক, এমন ঝগড়া আরম্ভ হয় হইল মানুষ। আল্লাহর ওলি ফরমাইল ভাই, যদি তোমার ক্ষমতা থাকে মারতে পারো, বেড়া নাই রে, সঙ্গে কিন্তু আমার কোনো টাকা নাই, কোনো দিনার নাই, অন্য দিন পরিশোধ কর্ম মানে না। আল্লাহর বন্দায় রাগান্বিত হইয়া বর্ষির টোমা বেরোর টোমানে আমি আল্লাহর ওলি মার আরম্ভ করে। হযরতে মালিকে মিলে দিনার রহমতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে পড়ে যায়, শরীর তলে জড়াইয়া রক্ত বাইর হয়। আল্লাহর বন্দারে জানাইল, ও বাইরে সামান্য পয়সার কারণে জমিন মারা, আর আমারে জমিন মারিও না। ও ভাই, আর আমারে জমিন মারিও না। আমি মালিক গরিব হইতাম পারি, কিন্তু আমার মনে রব্বুল আলামিন গরিব নাই। বাইরে যে মারছ আর জমিন মারিও না, সহ্য করা যায় না। আমি তোমার পয়সা দিয়া তোমার নৌকা ধরে সরিয়া যাইব। হইলইতা মানর খাসলত ফয়লা পিঠা খাইন বাদে দে। আল্লাহর ওলি ফরমাইল, ভাই আমার সঙ্গে কোনো পয়সা নাই, আমি মালিক জমিন গরিব রে, কিন্তু আমার মালিক যাইন আল্লাহ কেমন হাকিমের গরিব নাই। আমারে আর মারিও না, শরীর তলে জ্বর জড়াইয়া রক্ত বাইর হয়। আল্লাহর ওলি নৌকার মধ্যে পড়ে রইছ, নৌকার মধ্যে পড়িয়া সাগরের বাইসাইয়া ডাক দিছ, ও সাগরের মাছ, আমি মালিক বড় উপহায়, বড় উভয় সংকটের মধ্যে বলছি রে। আমি যদি আল্লাহর কাছে বালা মানু বলিয়া সেই বস্তু যায়, তুমি তাই খেয়ে আসো রে, আল্লাহর হুকুমে আমি মালিক রে একটা দিনার দিয়া সাহায্য করতাই। আল্লাহর ওলিয়া যেমনে কইস, চকুর পানি জমিন জোর জড়াইয়া বাইর হয়, শরীর তনে রক্ত বাইর হয়, হইতে না হইতে দেখা যায় আল্লাহর হুকুমে সাগরের মধ্যে হাজার হাজার মাছ আপনার খোল্লা বার করছ। প্রতিটা মাছের মুখের মধ্যে এক একটা দিনার লইয়া বাইর হইছে। সুবহানাল্লাহ। হযরতে মালিক মিলে দিনারে ফরমাইন, ও ভাই তোমার যে পরিমাণ দিনার প্রয়োজন লইয়া যাও, আর দয়া করি আমারে আপনি লামাই দেও। আল্লাহর বন্দা কদম ধরিয়া কইল, মালিক মিলে দিনার আমারে ক্ষমা করিয়া দেও, আমি পরিচয় পাইছি না, আর জীবনে কোনো দিন এই ধরনের ভুল করব না। এর নাম হইল ওলি আল্লাহ, যারা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করি লাইছ, আল্লাহ তারা রই গেছ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। হযরত বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহি পরিচিতি লাগে হইয়ার আসলে নাম হইল পীর মঞ্জুর আলী রহমতুল্লাহ আলাইহি। এই নাম হইলে হকলে নাও চিন্তা ভারই কথা লাগে বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাই হইলাম। এই আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলে এর কারণে আজ 16 বছর দুনিয়ায় থাকতেও তো আমরা ইসালে সব হইছে না, আর যাওয়ার বাদে আজ 16তম বছর চলে। আপনার আর মায়া আছে না নেই অলির লোকে মাথই না? মায়া আছে না? মায়া আছে। অলি আল্লাহ হলোর দ্বারো যাইবা, যত সময় বইবা অলির খাস্তনে ফায়দা পাইবা। হও না সুবহানাল্লাহ। সাধারণ মুর্দে গানোর কবরের দ্বারো গিয়া যত সময় পড়িবা, পড়াশোনা করবা, দোয়া করবা, আপনার তনে মুর্দার ফায়দা পাই। সুবহানাল্লাহ। খার খার আল্লাহর মকবুল অলির লোকে তোলা মায়া আছে, হাত কান তুলো না, ডরাইও না। মাশাল্লাহ মাশাল্লাহ কইবা। তাই তো প্রত্যেক বছর ওয়াজর বাদে আফিল থাকে তা নলা না, ইনো বেজান খাম খাস চলে। আপনার একটা রোজার খামর লাগে তুলা তুলা আমি আর অ্যামাউন্ট দিয়ার না যে 1000 2000 ওলা হইব না কিতা কয়, যাইন যত ভারেন 1500
যাই যতবার হয় তোলা তোলা দেখো আমি দোয়া করবো আর কামতর ময়দানও আল্লাহর মকবুল আলী মরহম পীর মঞ্জুর আলী রহমতুল্লাহ আলাই লগে হাসর করবা হোক আল্লাহ হুমামি একজন ভাই উঠো না মাশাল্লাহ মাশাল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা আমার বড় ভাই আলহাজ মীরা সাবরে 1000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বন্দার মার হায়াত রে বাড়াও বাবা জমিন নাই অন্ধকার কবর বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও তা কইতা আপনি আইছেন মাশাআল্লাহ ও দেখত্রানি মুখে দি চাইতে খালি মায়া মায়া করে আওয়াজ কিছু কমে গেছে নি সাইকু ভাই তোরা অন্য কোনো লাইন আছে 5000 তো আমার কংগ্রেসের প্রেসিডেন্ট